বিসমিল্লাহির রহমানির রহিম। এপিক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা শুরু করছি এই মুহূর্তে ভিডিও। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমি আসলাম, যে টিপসগুলো একজন ট্রেডার মাত্রই জানা দরকার। আর বিশেষ করে যারা বারবার লস করেছেন, কিন্তু কারো মেন্টরিং এ আসার ভয় পাচ্ছেন, কারো কাছ থেকে শেখার জন্য, কারো কাছে ধর্ণা দিয়ে বারবার আবার লস করছেন, তাদের জন্য এই টিপসগুলো। অনুগ্রহ করে, মেহরবানি করে, বিনীতভাবে বলছি, ঠান্ডা মাথায় এই টিপসগুলো প্রয়োজনে লিখে রাখেন। এগুলো আপনার কাজে লাগবে এবং এই টিপসগুলোর কারণে হতে পারে আপনার সামনে থেকে লস ঠেকানো আপনার পক্ষে সম্ভব হবে। তার আগে বলে দিচ্ছি, ভিডিও যারা সাবস্ক্রাইব করেছেন ভালো, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। এই ধরনের ভালো ভালো ভিডিওগুলো আপনি অবশ্যই পাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টিপসে। এক নম্বর, আমাদের যে মেজর যে কারণগুলো, আমি 10টা কারণ ফাইন্ড আউট করেছি। এক নম্বরে স্টপ লস ব্যবহার না করা। একটি ভুল ট্রেডই বড় ক্ষতি হয়ে যায়। দেখেন, স্টপ লস এমন এক জিনিস, আমি আপনাকে এটা যদি লিখে দেখাই। এখন আপনি, কালকেও কয়েকজন স্টুডেন্টকে আমি এই ব্যাপারে প্রশিক্ষণ দিতে হয়েছে, বলতে হয়েছে যে টেক প্রফিট যদি 1:2 যদি আমরা নেই, ডাবল ধরেন, এখানে আপনি এন্ট্রি নিলেন, এখানে এন্ট্রি এবং বাই নিলাম, এখানে টিপি, এখানে স্টপ লস। স্যার, আমাদের সমস্যাটা যেটা হয়ে যায়, যখন টিপিতে যায় খুশি, সমস্যা নেই, যখন এসএল এ চলে আসে আমরা এই এসএলটাকে রিমুভ করে দিয়ে দিই, এসএলটাকে আমরা ক্লোজ করে দিয়ে দিই, মানে এটা রিমুভ করে দিই, ডিলিট করে দিই, তখন মার্কেট নিচের দিকে আসতে থাকে। আমি স্টপ লসের ব্যাপারে এই কথাটা বলবো, আপনি তো অবশ্যই এর আগে অ্যানালাইসিস করে আপনি নেবেন মার্কেট কোন দিকে যেতে পারে, কোন জায়গায় আসতে পারে, হয়তো বাই অথবা সেল। আপনি স্টপ লস উঠাবেন না, ওইটাকে আপনি স্টপ লস খাওয়াই দেন। আপনার যদি কষ্ট হয় তারপরে স্টপ লস খাওয়াবেন, কারণ এন্ট্রিটা যখন আপনি নিছেন তখন তো চিন্তা ভাবনা করে নিছেন। আপনি 10টা এন্ট্রির মধ্যে আপনি যদি 7টা এন্ট্রি বা 6টা এন্ট্রি যদি 1:2 প্রফিট করেন, তাহলে বিশাল কিছু। আপনি 2% প্রফিট যদি আর 1% যদি লস করেন, সমস্যা কি? 5টা লস করলেও আপনার অনেক লাভ, 4টা লস করলেও আপনার লাভ, যেহেতু 1:2 বলছি। যাই হোক, আমি এটাই বলবো যে আমাদের মেইন যে সমস্যাটা হয়, আমাদের স্টুডেন্টদের মাঝে যে সমস্যা হয়, অনেকে হয় স্টপ লস দেয় না, অনেকে এটা দেয় না, অনেকে আবার এটাকে রিমুভ করে দেয় এসএল। এই দুইটা অনুগ্রহ করে এটা করবেন না। এরপরে আসি, অতিরিক্ত লটে ট্রেড করা, ছোট মুভমেন্টই অ্যাকাউন্ট বড় ক্ষতি হয়। আচ্ছা, অতিরিক্ত লট, আমার প্রথম যখন ফরেক্স ধরেন 10-12 বছর আগে, যখন প্রথমে অনেক ট্রেডার এমন আমাদের আসছেন, উনি বলতেছেন যে ব্যাপার কি, লস আমারে দৌড়ায়, আমার লসটা খাইয়া এরপরে সেটা আমার পক্ষে গেছে, এটা নিশ্চয়ই সে দেখে আমি যে কোথায় এন্ট্রি দিচ্ছি। হাস্যকর এগুলো, কিন্তু আপনারাও আপনাদের জীবনে আপনারা দেখছেন এগুলো। তো উনি বলতেছে যে উনাকে লস করানোর জন্যই নাকি ফরেক্স দৌড়াচ্ছে, ওনার পিছে পিছে দৌড়াচ্ছে। কথাটা কত হাস্যকর না? আসলে মূল ব্যাপার হচ্ছে ফরেক্স এমন ভাবে সাইকোলজি তৈরি করে, যেমন এখানে আপনাকে ট্রেড দিতেছে বারবার বারবার। আমি একদিন এক ঘটনা বলছি আপনাদের কাছে, যে আমার এক স্টুডেন্ট, সে যেটা করেছে, সে ট্রেড পারে না, হ্যাঁ, দীর্ঘদিন থেকে পড়ে আছে। হঠাৎ করে একদিন মার্কেটে ভাবে সাইড হয়েছিল, সে ধুমাইয়া এখানে বড় লট সাইজ নিচ্ছে, এখানে আসার পরে বন্ধ করে দিছে, আবার এখানে এন্ট্রি দিছে, এখানে লস করছে, এখানে লাভ করছে। এখন সে এইভাবে লাভ করে সে কি করছে, $1000 অ্যাকাউন্টকে একদিনই, এটা ডেমো ছিল, একদিনই সে দেখেছে $500 লাভ করে ফেলছে। এখন সে আমাকে ফোন দিতে শেষ, পরদিন ছিল ট্রেডিং ডে ছিল, কেন ফোন দিতেছে আমার এরকম। আমি ওই দিন সঙ্গত কারণে আমার ব্যাংকে আমার কাজ ছিল, সে আমার ব্যাংকে চলে আসছে, সিএনজি নিয়ে ডাইরেক্ট ব্যাংকে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। কিসে? আমি ডিপোজিট করব, আমাকে যেভাবে হোক আমাকে ডিপোজিটের ব্যবস্থা করে দেন, কারণ আমি লাভ করে ফেলছি। আরে ভাই, একদিন সাইড হইতে একদিন লাভ করে ফেলছেন, এটা কি সে বলে লাভ? তাই না? আমাদের এই দুর্বলতা অনেকের মধ্যেই আছে। অতএব লট সাইজকে আপনি
এভাবে করেন, এখানেও আপনি লট সাইজকে বেশি দেন। আমি বলছি, আমি আমার স্টুডেন্টদেরকে বলছি $1000 এক সেন্ট ট্রেড, 1 সেন্ট। আর 1 সেন্ট কেমন বুঝতে পারছেন তো? এই হলো 1 সেন্ট, এইটা হলো 1 সেন্ট, 0.01, এটা হলো 1 সেন্ট। $1000 1 সেন্ট, তাহলে $20,000 কত? 20 সেন্ট না? যাই হোক, এখন অনেকে বলবেন যে আমি তো এর চেয়ে বেশি নিয়েই প্রফিট করি, 1 বছর হয়নি ট্রেডে আসছে, 6 মাস হয়নি ট্রেডে আসছে, আসলে ওই অ্যাকাউন্টটা 2 দিন পরে হারাইবো। তবে ওই যে গরম $1 করে মাইরা মাইরা ওই যে প্রফিট করতেছে, ওরে গরমে আমার ইউটিউবের নিচে এসে উল্টাপাল্টা সে কমেন্ট করে, আরে আপনি কি বলেন, আমি চেয়ে বেশি প্রফিট করি। এদের গরমের কারণে আমি আমার ইউটিউবের আমার কমেন্টস আমি বন্ধ করে রাখছি। আপনার গরমের দরকার নেই। আবার অনেকে আছে অতিরিক্ত তেল মারে, তেলও মারার দরকার নাই, এবং আইসা 2 দিনের বৈরাগী ভাতের অন্য বলারও এদের কথাও আমার শোনার দরকার নেই। ঠিক আছে? অতএব $1000 1 সেন্ট, এইটা একটু মাথা রাখেন। $1000 1 সেন্ট, এটা একটু মাথা রাখেন। আচ্ছা, এরপরে আসেন পরের যে টিপসটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যান ছাড়া এন্ট্রি নেওয়া, শুধু আন্দাজ বা আবেগের ভিত্তিতে। যার ব্যাপারে আমি বলছি সে কিন্তু আন্দাজ আর অনুমানের ভিত্তিতে ট্রেড নিছিল। ঠিক আছে? আন্দাজের বাস। এখানে ও বলছে যে এখানে আসবে, মানে এমনভাবে হয়েছে ওই দিন ঘটনা, এমনভাবে সাইডে হয়েছে, আসলে সবগুলোতেই সে একের পর এক প্রফিট করছে। তো এটা তো আন্দাজ, এটা আন্দাজ না। এটা এখান থেকে যদি নিউজ থাকতো এই টাইমে, পুরো অ্যাকাউন্ট নিয়ে এসে ছুটতো, সে স্টপ লসও দেয়নি তখন। আন্দাজ করে অ্যানালাইসিস ছাড়া আন্দাজ। দেখেন, একটা কথা আছে, হাদিসেও একটা কথা আছে, আপনি ওট বেঁধে রেখে তারপরে আপনি ওটের মালিক আল্লাহর কাছে আপনি দোয়া করতে হবে যে ওটটা যেন ঠিক থাকে। আপনি স্টপ লস না দিয়েই আপনি প্রফিটের আশা করেন? স্টপ লস না দিয়ে আপনি কিভাবে আপনি চিন্তা করেন যে আপনার অ্যাকাউন্ট সংরক্ষিত থাকবে? অতএব আন্দাজ অনুমানের ভিত্তিতে নয়, সুন্দর করে অ্যানালাইসিস করেন। যে অ্যানালাইসিসের ভিত্তিতে একটা ট্যাক্সই প্রফিট হয়, সেটা 6 মাস পর্যন্ত আপনি যদি ডেমোতে প্র্যাকটিস করেন, তারপরে আপনি বুঝে যেতে পারেন যে না, আসলে আমার বড় ভুলগুলা কি। তারপরেও আমরা বারবার ভিডিওতে এগুলো আপনাদেরকে স্মরণ করি। রিভেঞ্জ ট্রেডিং, লসের পর সঙ্গে সঙ্গে সেই টাকা থেকে আরো লস করা, এটা তো বড় ধরনের অসুখ, তাই না? বড় ধরনের অসুখ। এটা এই লস দুইভাবে হয়। নাম্বার 1 হচ্ছে $5 দিয়ে ট্রেড নিছি, যাই হোক, যারা লস করে তাদের ব্যাপারে বলছি। বিপরীতে আসছে $50 চলে গেছে, অ্যাকাউন্টে ছিল কত, ধরেন $1000, সমস্যা নেই, সেটা তো লস করে না। $50 বা $150 সে লস করে ফেলছে। ওকে, এখন সে চিন্তা করলো এখানে 2 রকমের ট্রেডে লস করে। একটা হচ্ছে যে সে আবারও এই $5 জায়গাতে সে এখন এটা স্টপ লস হিট করে ফেলছে। ঠিক আছে, হিট করে সে $10 দিয়ে নিছে, সে দেখলো এটাও স্টপ লস হিট করছে, সে তখন ফাট করে চিন্তা করলো যে লস হয় যাতে, দেখা যাক, এটা আবার উঠেছে ব্যাপার $100, বাট এটা হইতেও পারে লাভ। লস উঠে গেছে, আরো 200-300 লাভ হয়ে যেতে পারে। ওই যে বাঘ আসি আছে, একবার, 2বার, 3বার, বাস 4র্থবারের সময় একদিন কিন্তু তার অ্যাকাউন্টে এটা চলে যাবে। এটা হচ্ছে এক ধরনের অসুখ। আরেকটা অসুখ হচ্ছে অ্যাকাউন্টে আছে আপনার $1000, সাপোজ নিলেন $1, এরপর লস হইতেছে, উপরে যাবে, মনে করে আপনি আপনি বাই নিছেন, আপনি $1, আবার নিছেন আপনার, ধরেন লস তো লাভে যাবে ইনশাল্লাহ $5, $10, $15, এখন আর এন্ট্রি নিতে দিচ্ছে না, এখানে আর এন্ট্রি নিতে দিচ্ছে না, কিন্তু সুরছে উপরে যাওয়া তো দূরের কথা, অ্যাকাউন্ট জিরো। তাহলে এই 2 ধরনের রিভেঞ্জ ট্রেড থেকে সাবধান থাকবেন। এই 2 ধরনের রিভেঞ্জ ট্রেড থেকে সাবধান থাকবেন। আপনি অ্যানালাইসিস করেন, লট সাইজ ঠিক রাখুন 1 থেকে 3%। এই প্রাইমারি ভাবে আপনারা যারা শুরু করবেন, ডেমোতে 1 থেকে 3% বেশি আপনার লসে যাবেন না। 1 থেকে 3% যখন লস করবেন ফাল লটে অথবা একদিন, আপনার কোনো এক সময় 5% চলে আসতে পারে। কম করেন, বেশি আসলে যেন সমস্যা না হয় একটু, বাট প্রথমে ধরে 10% 20% লসে যাবেন না, তাহলে এই ফরেক্সের আপনার না, আপনার জন্য এই ফরেক্স না।
তারপর আসি সঠিক রিস্ক ম্যানেজমেন্ট না মানা, প্রতিটারই অ্যাকাউন্টের খুব বেশি অংশ ঝুঁকিতে না ফেলা। এটা একটু আগে অলরেডি বলে ফেলছি যে অ্যাকাউন্ট যেন ঝুঁকিতে না পড়ে, অবশ্যই আপনি 3% এর বেশি আপনি লস নেবেন না। সংবাদ না দেখে ট্রেড করা, গুরুত্বপূর্ণ নিউজের সময় ফরেক্সফ্যাক্টরি.com, investing.com আরো অনেক আছে, সেখানে অলরেডি যেসব ব্রোকারে আমরা ট্রেড করি এইসব ব্রোকারগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় এগুলোর ব্যাপারে আমাদেরকে বলে। অতএব অবশ্যই সেখানে কি করবেন না, আপনি নিউজ না দেখে আপনি আন্দাজে ট্রেড নেবেন না, যেখানে একটা স্টপ লস না থাকলে একটা ক্যান্ডেলে আপনার অ্যাকাউন্টকে জিরো করে দিতে পারে। 7 নম্বর, অতিরিক্ত ট্রেড, ওভার ট্রেডিং, প্রয়োজন না থাকলেও বারবার ট্রেড নেওয়া। প্রয়োজন নাই, আপনার টার্গেট পূরণ হয়ে গেছে তারপরও বারবার ট্রেড নেওয়া, জানেন এই মুহূর্তেই হবে না, মানে ওই যে লোভ এখানে সামলাইতে না পারলে যা হয়, একটি স্ট্র্যাটেজি ভালোভাবে আয়ত্ত না করা, বারবার নতুন কৌশল, মানে বারবার নতুন দিকে যাওয়া। এটা আমার কিছু স্টুডেন্টের মধ্যে এই রোগটা আছে, ওই যে স্ট্র্যাটেজি ধরছি সেই স্ট্র্যাটেজিতে ভালো লাগে, আর অথবা অথচ ওই স্ট্র্যাটেজি সাস্টেইনেবল, স্টেবল, সাকসেসফুল আমি স্ট্র্যাটেজি তৈরি, সাকসেসফুল স্টোরি আমি তৈরি করেছি, এখান থেকে প্রতিনিয়ত উইথড্র হচ্ছে, কিন্তু কে কারে বোঝাবে? তারা বলতেছে না এটা কাজ করে না, এটা কাজ করে না। ওই যে কিছু মানুষের কথা আছে না, নদীর এপারে দাঁড়াইয়া বলে ওপারেই সর্বসুখ, হ্যাঁ, ওপারে দাঁড়াইয়া আবার একই কথা এসে বলে, হ্যাঁ, সুখ তো মনে হারাই ফেলাইছি, সুখ তো মানে ওইখানেই আসছিল সর্বসুখ। আচ্ছা, এরপর হচ্ছে ধৈর্যের অভাব। ধৈর্যের অভাব, সঠিক সেট জন্য অপেক্ষা না করা। সেট আপ, সারাদিন কি সেট আপ আসে? সারাদিন কিন্তু সেট আপ আসে না। সাপোর্ট, রেসিস্টেন্স, সেটা চ্যানেল বলেন, যে কোনো কিছু, আপনি সেট আপের অপেক্ষা থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, আপনি সেট আপের অপেক্ষা না করে আপনি এন্ট্রি নেবেন না, মরে গেলেও নেওয়া দরকার নাই। আচ্ছা বলেন, আপনি একটা দোকানদার, দোকান দিয়ে বসছেন, আপনি যে দোকানদার স্টিল আলমিরা, সারাক্ষণ কি বাহিরে কি হকাররা যেরকম চিল্লায় রাস্তায় একটা কোনো কিছু নিয়ে, যাই বিক্রি করে সে, কলাওয়ালায় কলা নিয়ে চিল্লাচিল্লি করে, আপনি কি এদের ধরনের স্টিল মেরে ব্যবসা করেন? বা আপনি কি বলে যেন, হরেক রকমের ব্যবসা আছে যেগুলো নিয়ে আমরা যে বসি, আপনি ফার্নিচারের বিজনেস করেন, আপনি কি বাইরে চিল্লান, রাস্তায় এসে চিল্লান, আসেন 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 এখানে আমার ফার্নিচার আছে, চিল্লাবেন? সেটা তো না, আপনাকে ধৈর্য ধরতে হবে, কাস্টমার আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কিন্তু সেটা তো আমরা করি না, আমরা যেখানে সেখানে ট্রেড মেরে দিই। ভাই এটা তো অন্য ব্যবসার মতো না, ঠিক আছে? 10 নম্বর, ট্রেডিং জার্নাল না রাখা, নিজের ভুলগুলো বিশ্লেষণ না করে একই ভুল বারবার করা, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এই যে গত সপ্তাহে এখনকার ভিডিও যারা আমার দেখছেন, অনুগ্রহ করে গত সপ্তাহে আপনার কি কি ভুলগুলো করেছেন সেই ভুলগুলো আপনি দেখেন, হ্যাঁ, এই ভুলগুলো যেন বারবার না হয়, এবং আগামী সপ্তাহে যেন এই ভুলগুলো না হয় সেগুলো খেলা। এমনকি আপনি অনেক লাভ করলেও আপনার কিছু না কিছু ভুল হইতে পারে। ধরেন আপনি লাভ করে ফেলছেন, সেখানেও ভুল হইতে পারে, কারণ আপনি জানেন যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না করে আপনি ট্রেডটা নিচ্ছেন, কিন্তু আপনি সেখানে লাভও করে ফেলছেন, সেটা আপনার জন্য ঝুঁকি। বন্ধুরা, এই হলো আজকের টিপসগুলো। ভিডিও আমি দীর্ঘায়িত করছি না, আমাদের 16 তারিখে আবার নতুন বেসের ক্লাস আছে। আজকে আমাদের ওরিয়েন্টেশন হয়ে গেছে, রাতের বেলা আবার আমাদের ক্লাস আছে। যাই হোক, আমাদের আসন প্রায় শেষ বলতে গেলে, এখানে নতুন করে আনতে হলে আমাদের আবার এখান থেকে আবার বাদ পড়তে হবে, বাদ দিয়ে একজন যদি ঢিলামি করে হয়তো এখানে আমার ঢুকানো যাবে, তা না হলে আপনাদেরকে 16 তারিখে আসতে হবে। 16 তারিখের আসন, ওই 5,000 টাকা কোর্স ফি, বাকি 5,000 টাকা দিতে হবে আপনাকে প্রফিট করার পরে। ওকে, তো ঠিক আছে, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখেন, টিপসগুলো আপনার জন্য খুবই দরকারি, এবং টিপসগুলো প্রয়োজনে লিখে রাখেন। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।